আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে কথা বলছি। আমি তাসমিম আলম তৃষ্ণা। আমি একজন কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট এবং এখন বর্তমানে সেবা থেরাপি সেন্টারে এবিএ থেরাপি ট্রেনার এবং এবিএ থেরাপি সুপারভাইজার হিসেবে কাজ করছি। তো আমাদের লাইভটা যারা দেখছেন আমি অনুরোধ করবো একটু বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য। আমরা মূলত আজকে লাইভে স্পিচ দিলে বাচ্চাদের শিশুদের কমিউনিকেশন স্কিল কিভাবে বাড়ানো যায় এবিএ থেরাপি ব্যবহার করে বা এবিএ থেরাপির পদ্ধতিগুলো ব্যবহার করে কিভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। একটু জানাবেন যারা লাইভটা দেখছেন আমাদের কথা ঠিক মতো শুনতে পারছেন কিনা, এবং যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের লাইভে প্যারেন্টসদের জন্য একটু ডিটেলসে আপনাদের সামনে যে টপিকগুলো তুলে ধরার জন্য। আমরা লাইভে মেইন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে যেটা বলতে চাই যে সেবা থেরাপি সেন্টার হচ্ছে মিরপুর 2 নম্বরে অবস্থিত এবং আমাদের থেরাপি সেন্টারে আমরা মূলত হচ্ছে এবিএ থেরাপি বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপি দিয়ে থাকি। এবং যেহেতু আমাদের সেবা থেরাপি সেন্টার হচ্ছে কাবা এবং IBAO অ্যাপ্রুভ ট্রেনিং সেন্টার, আপনারা যদি আন্তর্জাতিক মানের এবিএ থেরাপি সার্ভিস খুঁজে থাকেন তাহলে ডেফিনেটলি অ্যাফোর্ডেবল প্রাইসে যদি এবিএ থেরাপি সার্ভিস খুঁজে থাকেন আপনারা ডেফিনেটলি সেবা থেরাপিতে যোগাযোগ করতে পারেন। এবং আমরা আজকে আলোচনা করব যে কিভাবে আপনি আপনার বাচ্চার যদি স্পিচ ডিলে থাকে আপনি আপনার বাচ্চাকে কিভাবে আপনি হলো এবিএ থেরাপির মাধ্যমে আপনার বাচ্চাকে হেল্প করতে পারেন কমিউনিকেশন স্কিল ডেভেলপের ক্ষেত্রে, সেটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। এবং আবারও রিকোয়েস্ট করছি লাইভটা যারা দেখছেন আমি অনুরোধ করবো একটু শেয়ার করে দেওয়ার জন্য, যাতে আমরা সবাই মিলে লাইভটা দেখতে পারি। এবং যাদের কোয়েশ্চেন আছে ডেফিনেটলি আমাকে কোয়েশ্চেন করবেন, আমি হেল্প করব আপনাদেরকে যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায়। এবং আমাদের সেবা থেরাপি সেন্টারে কি কি সার্ভিস আছে সেটা নিয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন। আমাদের সেবা থেরাপি সেন্টারে মূলত হচ্ছে 1:1 এবিএ থেরাপি, ইন্টারন্যাশনাল এবিএ থেরাপি ট্রেনিং ইত্যাদি নিয়ে আমরা মূলত কাজ করে থাকি। এবং আমাদের কিন্তু এবিএ বেসড প্রি স্কুলও আছে। আপনারা যারা এবিএ থেরাপিটা চাচ্ছেন যে গ্রুপের মাধ্যমে কাজ করতে তাদের জন্য কিন্তু আমাদের এবিএ থেরাপির স্কুলিং এর সার্ভিসটাও অ্যাভেলেবল আছে। তো আজকে আমাদের সেমিনারটা বা আমাদের লাইফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা বিশ্বাস করি যে একটা শিশুর জন্য সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে তার প্যারেন্টস। আজকে আমরা লাইভ থেকে মূলত শিখবো যে স্পিচ ডিলেটা কি, এটা কি কারণে হতে পারে এবং বাসায় কিভাবে কাজ করা যেতে পারে এবং কমিউনিকেশন বাড়ানোর উপায়গুলো কি কি এবং কেন কোন কোন ভুলগুলো প্যারেন্টসদের পক্ষ থেকে হয়ে যাচ্ছে। তো আমি টপিকগুলো আরেকবার বলছি, যে যে বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকে লাইভগুলো করবো। এবং যারা যারা আমাদের লাইভটা দেখছেন আমি রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দেওয়ার জন্য। আমাদের আজকে টপিকগুলো হচ্ছে যে স্পিচ ডিলেটা কি এবং কি কারণে স্পিচ ডিলে বেবি এখন বেড়ে যাচ্ছে, এবং বাসায় কিভাবে আপনারা মূলত এবিএ পদ্ধতি ব্যবহার করে বাসায় কিভাবে কাজ করা যেতে পারে, কমিউনিকেশনটা কিভাবে বাড়ানো যেতে পারে এবিএ পদ্ধতি ব্যবহার করে, এবং কোন ভুলগুলো অ্যাভয়েড করতে হবে সেটা নিয়েও আমরা কথা বলবো। ওকে, আমরা তাহলে আমাদের আলোচনায় চলে যাচ্ছি। মূলত হচ্ছে আমরা অনেকেই হয়তো বা জানি না যে আমরা অনেকেই মনে করে থাকি যে বাচ্চা মূলত কথা বলছে না, ও হয়তো বা বড় হলে ঠিক হয়ে যাবে। এটা আমাদের অনেকের ধারণা। আমাদের সোসাইটিতে কিছু মিথ আছে, এটাও তার মধ্যে একটা। এবং আর একটা মিথ হচ্ছে অনেকে এটাও মনে করে যে হলো ছেলে বাচ্চা এই জন্য দেরি করে কথা বলছে। দেখেন এগুলো কিন্তু সবই মিথ। মূলত আর্লি কমিউনিকেশন কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ একটা মানুষ যদি প্রপারলি কমিউনিকেট করতে পারে তখন কিন্তু বিহেভিয়ার প্রবলেমটা অনেকাংশে কমে যায় এবং সোশ্যালাইজেশনের যে স্কিল আছে সেটা বাড়াতে হেল্প করে এবং একটা বাচ্চার লার্নিংটা সহজ করতে হেল্প করে এবং ওভারঅল যে ফ্রাস্ট্রেশন আছে সেটা কিন্তু একটা বাচ্চা কমিয়ে ফেলে যখন আমরা একটা বাচ্চার আর্লি কমিউনিকেশন হচ্ছে কিনা সেটা নিয়ে কাজ করব। স্পিচ ডিলে বলতে আমরা বোঝাচ্ছি একটা বাচ্চার যখন কথা বলার সময় তখন তার বয়স অনুযায়ী যে যে ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো থাকার কথা সেগুলো যখন বয়স অনুযায়ী হচ্ছে না তখন সেটাকে আমরা স্পিচ ডিলে বলছি। বা স্পিচ বা ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের মধ্যে আমরা সাধারণত মাইলস্টোন নিয়ে একটু কথা বলি, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। যেমন 1 বছরের একটা বাচ্চাকে মোটামুটি নাম ধরে ডাকলে তাকাবে,
1 বছরের একটা বাচ্চাকে পয়েন্টিং আসবে, তার মোটামুটি 1-1.5 বছরে পয়েন্টিং আসবে। 2 বছরে তার 2 শব্দের কোনো কথাগুলো যেগুলো সেগুলো সে বলতে পারবে। 3 বছরে তার মোটামুটি সিম্পল সেন্টেন্স যেটা সেটা মোটামুটি তার চলে আসবে। ওয়ার্নিং সাইনগুলো হচ্ছে যদি তাকে নাম ধরে ডাকলে না তাকায় সে, আই কন্ট্যাক্টটা কম থাকে, পয়েন্টিং করলে বাচ্চাটা যদি পয়েন্টিং না করে নিচ থেকে কোনো কিছু যখন কথা বলা হয় তখন যখন সে কথা না বলে 3 বছর বা 4 বছর হয়ে গেছে, এবং শুধুমাত্র যদি বাচ্চার এরকম থাকে যে বাচ্চার স্ক্রিন টাইম অনেক বেশি, জেদ অনেক বেশি, যেটা যখন চাচ্ছে তাকে এখনই দিতে হবে, ওয়েটিং স্কিলের জায়গাও বেশ কাজ করতে হবে, তখন এগুলো হচ্ছে আমাদের মোটামুটি ওয়ার্নিং সাইন। আপনাকে তখন বুঝতে হবে যে বাচ্চার এবিএ থেরাপির মাধ্যমে আমরা বাচ্চাকে তখন হেল্প করতে পারি। এবং আরেকটা কোয়েশ্চেন অনেক সময় আমাদেরকে প্যারেন্টস করে থাকে যে বাচ্চার যদি কমিউনিকেশন প্রবলেম থাকে তখন আসলে কমিউনিকেশন প্রবলেম থাকলেই বিহেভিয়ারাল ইস্যু থাকবে কিনা। প্রথমত হচ্ছে দেখেন, এটা কিন্তু অনেক জরুরি একটা বিষয়। কমিউনিকেশন যদি একটা বাচ্চার মধ্যে না থাকে তখন ডেফিনেটলি একটা বাচ্চার বিহেভিয়ারাল ইস্যু যেটা আছে সেটা কিন্তু বাড়বে। কারণ যখন যে জিনিসটা দরকার সেটা যদি আমি প্রকাশ করতে না পারি তখনই কিন্তু একটা মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন, কান্না বা রাগ কিন্তু বৃদ্ধি পাবে। সো এবং আমরা বিহেভিয়ার প্রফেশনালরা বিলিভ করি যে প্রত্যেকটা বিহেভিয়ারই হচ্ছে কোনো না কোনো হিডেন কমিউনিকেশন। কথার কথা, আপনার বাচ্চা যদি কোনো কিছু না পছন্দ করে, সে হয়তো বা নাটা বলতে পারছে না, তখন হয়তো বা সেই বাচ্চাটা দেখা যাবে অনেক জোরে জোরে কান্না করছে বা মুখটা লুকিয়ে রাখছে। এটা কিন্তু একটা কমিউনিকেশন যে আমি এই জিনিসটা পছন্দ করছি না। বা আপনার বাচ্চা হয়তোবা কোনো জিনিস দেখলে গ্র্যাব করে নিয়ে যাচ্ছে, হয়তোবা যখন নিয়ে যাচ্ছে তখন হয়তোবা আপনার হাতে খামচির আঁচল লাগছে। আমরা হয়তোবা বলছি যে এরকম অস্থিরতা কেন করছে, কিন্তু ওর যেটা লাগছে ও আসলে সেটা চাইতে পারছে না দেখে ও এভাবে ছিনিয়ে নেওয়ার একটা বিহেভিয়ারও ডেভেলপ করেছে। সো ওভারঅল কিন্তু আমরা যা যা মোটামুটি বিহেভিয়ারাল ব্যাপারগুলো আসে এগুলো সবকিছুই কিন্তু কোনো না কোনো না বলা কমিউনিকেশন। তো আর একটা যেটা সেটা হচ্ছে অনেক সময় আমরা কারণ খুঁজে পাই না, অভিভাবকরা যে কি কারণ হতে পারে। তো কারণগুলোর মধ্যে যেটা থাকতে পারে যে প্রথমত আমরা একটু হিয়ারিং টেস্টটা করিয়ে দেখবো যারা এই ব্যাপারে এক্সপার্ট, যে ওর হিয়ারিং ইস্যুটা আছে কিনা। ওর ডায়াগনোসিসটা একটু প্রপারলি করতে হবে যে ওর অটিজম আছে কিনা, এবং ডেভেলপমেন্টাল ডিলে আছে কিনা সেটাও একটু আমাদেরকে দেখতে হবে, এবং স্ক্রিন টাইমটা কেমন, ওভারঅল সব কিছু কিন্তু আমাদেরকে মোটামুটি দেখতে হবে। তো আমরা আমাদের মেইন টপিকের মধ্যে বলতে গেলে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের মিথগুলো কিন্তু একটু জানতে হবে, যে রিলেটেড মিথগুলো কি আছে। যেটা আমি আগেও বলেছি, এখন আবার বলছি, অনেকে মনে করে থাকেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে যে ছেলেরা একটু দেরিতে কথা বলে। দেখেন, এটা কিন্তু এরকম কোনো কথা কিন্তু না, এটা কিন্তু পুরোটা একটা মিথ যে ছেলেরা দেরিতে কথা বলে, মেয়েরা আগে কথা বলে, এরকম কোনো গবেষণা আমাদের জানা মতে নাই। বাট আপনাকে অবশ্যই অ্যাসেসমেন্ট করতে হবে, বা বড় হলে ঠিক হয়ে যাবে এই ধরনের জিনিসগুলো আমাদের মাথায় না রাখা। বা মোবাইল দিচ্ছি, মোবাইলের গান দেখে দেখে ও এ থেকে জেড পর্যন্ত সব বলতে পারে, বাট ওর যেটা দরকার সেটাও চাচ্ছে না। দেখেন, এখানে কিন্তু রিয়েল ইন্টারাকশনের একটা অনেক জরুরি একটা বিষয় আছে, আমরা অনেক সময় অনেক প্যারেন্টস সেটা বুঝতে পারি না। তো এইসব হচ্ছে মোটামুটি মিথ এবং ফ্যাক্ট। স্ক্রিন টাইমের সাথে কিন্তু আমাদের স্পিচ ডিলের একটা অনেক বড় রিলেশন আছে, কারণ প্যাসিভলি যখন একটা মানুষ মানে স্ক্রিন টাইমটা হয় তখন কিন্তু কমিউনিকেশনটা ওভারঅল কিন্তু অনেকটা কমে যায়, এবং রিয়েল হিউম্যান ইন্টারাকশন কিন্তু অনেক বেশি জরুরি। তো প্যারেন্টসরা বাসায় বসে কিভাবে কাজ করতে পারেন স্পিচ ডিলে বাচ্চাদের জন্য সেটা আমরা একটু বলছি। আমরা প্রথমত যেটা বিলিভ করি যে প্যারেন্টস আর দ্য বেস্ট টিচার্স, প্যারেন্টসের মতো কিন্তু কেউই পারবেন। তো প্যারেন্টসরা আপনারা যদি বাসায় বসে কাজ করেন ডেফিনেটলি আপনার বাচ্চার জন্য এটা হবে সবচেয়ে বেস্ট অপশন। এবং আপনারা যারা লাইভটা দেখছেন, আমি আবারও বলছি, মাঝখানে একটু শেয়ার করে দিবেন বেশি করে, এবং কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে করবেন। এরপরে আপনারা যে কাজটা করতে পারেন, আপনার বাচ্চা যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা ফলো করা। অনেক সময় এরকম হতে পারে যে আপনার বাচ্চা যদি বেলুন পছন্দ করে, আপনি বেলুনটা ধরেই বাচ্চার সাথে কমিউনিকেট করার ট্রাই করেন। অনেক সময় কিন্তু এরকম হয় যে আমরা যখন শুরুতে মিশি তখন আমরা অনেক বেশি ইনস্ট্রাকশন দিয়ে দিই। না, এভাবে করে না, আপনাকে মূলত বাচ্চার সাথে আপনি যখন মিশবেন তখন আপনাকে অনেক ফান হয়ে, বা বাচ্চার সাথে যাতে এরকম হয় যে আপনি সমান সমান ইনস্ট্রাকশন না, আপনি সমান সমান বাচ্চার জন্য অনেক ফান একটা অ্যাক্টিভিটি হয়। এবং এরকম যাতে হয় যে আপনি বাচ্চার কাছে যখন যাচ্ছেন তখন আপনি টিকল দিচ্ছেন, বাবল দিচ্ছেন, গান গাচ্ছেন, সুইং করছেন, ওর ফেভারিট স্ন্যাক্সটা দিচ্ছেন, এইভাবে করে করে আপনি বাচ্চাকে যাতে ফান একটা অ্যাক্টিভিটির সাথে পেয়ার্ড আপ করে ফেলছেন। তো এরকম করতে করতে আমরা যেটা করে ফেলি আর একটা, সেটা হচ্ছে আমরা শুরুতেই অনেক বেশি ইনস্ট্রাকশন দিয়ে ফেলি, এটা করো, ওটা করো, এরকম করে করো, তুমি পারো না, আব্বু দেখাচ্ছে কিভাবে খেলে, আম্মু দেখাচ্ছে কিভাবে খেলে, এরকম করে আমরা অনেক ইনস্ট্রাকশন দিয়ে দিই। এবং তখন কি হয়, বাচ্চাটা একটা টাইমে আমাদের কাছে আর থাকতে চায় না। তো এখানে আমাদের প্যারেন্টস হিসেবে যেটা করতে হবে, বাচ্চাদের সাথে ইনস্ট্রাকশন দিব ঠিকই, বাট এটা আমরা
আস্তে আস্তে করে বাচ্চাকে ইনস্ট্রাকশন দিব, একবারে অনেক ভারী ইনস্ট্রাকশন দিব না, যাতে বাচ্চাটা আমার কাছ থেকে চলে যায়। এরপরে নেক্সট আমরা যেটা প্যারেন্টসরা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা কমিউনিকেশন অপরচুনিটি আমাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারি। কমিউনিকেশন অপরচুনিটি বলতে আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কথার কথা আপনি হয়তো বা বাচ্চাকে এভাবে বলতে পারেন, আমার কাছে যে দুটো আছে যে একটা না, তো বাচ্চা হয়তো বললো আমি ব্লু নিব, তো আপনি কি করছেন, একটা কমিউনিকেশন অপরচুনিটি তৈরি করছেন। আপনি হয়তো বা বাচ্চাকে স্ন্যাক্স দিয়েছেন, হয়তো বা বাচ্চাকে স্ন্যাক্সটা এমন যে যেটা চামচ ছাড়া খাওয়া যায় না, হয়তো বাচ্চাকে নুডলস দিয়েছেন চামচ ছাড়া খাওয়া যায় না, বাচ্চা যেটা করবে আপনার কাছে চামচটা চাবে। অনেক সময় আমরা প্যারেন্টসদের সাথে কথা বলতে গিয়ে এরকম শুনি যে আসলে ওকে আমি এত ভালোবাসি যে ওকে আমি কখনো কোনো অভাব বোধ দেইনি, ও চাওয়ার আগে ও পেয়ে যায়, বা সবকিছু ওর সামনেই ছড়ানো ছিটানো থাকে, ও পেয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, জিনিসটা এমন ভাবে মানে বাচ্চাকে পেতে হবে যাতে ওর আমার সাথে কমিউনিকেশন করা ছাড়া জিনিসটা পাওয়াটা পসিবল না হয়। আমরা যখন এরকম করে বিভিন্ন ডিফারেন্ট ভাবে কমিউনিকেশন অপরচুনিটি তৈরি করব, তখন কিন্তু বাচ্চার কমিউনিকেশন স্কিলটা ডেফিনেটলি ভালো হবে, এবং এটা কিন্তু স্পিচ দিলে বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। এবং আমরা আরেকটা যেটা করতে পারি, আমরা কিন্তু বাচ্চাকে রিকোয়েস্টিং শেখাতে পারি। রিকোয়েস্টিং মানে হলো অনুরোধ করা। অনুরোধ করা মানে হচ্ছে ওর যখন যেটা দরকার সেটা চাওয়া শেখানো। হতে পারে আপনার বাচ্চা হয়তো বা ছবি আঁকতে পছন্দ করে, আপনি শেখাতে পারেন রং দাও। তো এইভাবে করে আপনি হচ্ছে মডেলিং প্রম্পট বা ফুল প্রম্পটের মাধ্যমে আপনি কিন্তু বাচ্চাটাকে যেটা প্রয়োজন সেই রিকোয়েস্টিংটা করতে পারেন। এবং একটা ছোট্ট ভুল হয়ে যায়, আমরা যখন বাচ্চাকে রিকোয়েস্টিংটা শিখাচ্ছি তখন অনেক সময় হয় কি, আমরা হয়তো বা প্রপার ডাটাটা নিচ্ছি না। তো 15 দিন 20 দিন হয়ে গেলে যখন ডাটাটা না নেওয়া হয়, তখন আমাদের কাছে মনে হয় যে এটা বোধহয় কাজ করছে না। আপনি কিন্তু একটু ডাটা রাখবেন প্রপার, এবং ও কয়টা একা একা রিকোয়েস্ট করছে বা কয়টা আপনার হেল্পে রিকোয়েস্ট করছে, এটা আমরা একটু ডিটেলসে লিখে রাখবো। যখন আমরা জিনিসটা লিখে রাখলে কিন্তু তখন আপনি ইমপ্রুভমেন্টটা আস্তে 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 করে বুঝতে পারবেন যে আপনার বাচ্চার ক্ষেত্রে সেটা কিভাবে কাজ করছে। এবং আমরা কিন্তু স্পিচ দিলে বাচ্চাদের সাথে যখন এগুলো নিয়ে কাজ করবো, আমরা ধীরে ধীরে ভিজুয়াল কিউ বা হচ্ছে ছবিতে দেখাবেন আপনি ওয়েটিং কার্ড বা অপেক্ষা করা শিখাবো। অপেক্ষা করা যখন শিখাবো তখন কিন্তু আমরা একবারেই বাচ্চা 1 ঘন্টা ওয়েট করবে এটা এক্সপেক্ট করবো না। আমরা শুরুতে 2 থেকে 3 সেকেন্ড ওয়েটিং করাটা শিখাবো আস্তে আস্তে। এরপরে বাচ্চা যখন নিজ থেকে একটু একটু করে কমিউনিকেশন করা শুরু করবে, সেটাকে আমরা অবশ্যই অনেক বেশি প্রশংসা করব যে তুমি অনেক সুন্দর করে কমিউনিকেট করছো। এবং আরেকটা যেটা আমরা খেয়াল করি না সেটা হচ্ছে, বাচ্চার সাথে অনেক সময় আমরা মোবাইলের মাধ্যমে ছবি দেখে কথা বলি, সেটা না করে আমরা বই দেখে বাচ্চার সাথে রিডিং করব, সেটা নিয়ে পয়েন্ট করব, সেটা নিয়ে কি এক ওয়ার্ডে আমরা সেটা বর্ণনা করব। এবং ওর সাথে যখন আমরা ডেইলি রুটিনসের অ্যাক্টিভিটিগুলো করাবো, যে অনেক সুন্দর গোসল করছি, খাচ্ছি, জামা কাপড় পরছি, এই জিনিসগুলোও আমরা কিন্তু বর্ণনা করবো। এবং বাচ্চার সাথে প্রচুর গান করবো। অনেকটা ভুল হয়ে যায় প্যারেন্টসদের, বা আমরা যেটা দেখেছি যে এটা কি কোয়েশ্চেনটা বারবার না করে এটা যে কি সেটাই আপনি বলে দেবেন। কথার কথা পেন্সিল দেখে আপনার বাচ্চা নিতে চাচ্ছে, আমরা অনেক সময় এরকম বলি এটা কি, বলো এটা কি, এভাবে না বলে জাস্ট একটা ওয়ার্ডে পেন্সিল 2-3 বার বলে আপনি বাচ্চাকে তখন দিয়ে দিলেন। আমরা যখন এইভাবে করে কাজ করব তখন কিন্তু আস্তে আস্তে বাচ্চাটার মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা আসবে, ও এটা হচ্ছে পেন্সিল। এবং যখন আমরা এই ধরনের কাজগুলো করবো তখন একই সাথে বাচ্চাটার সাথে একটু অ্যাটেনশনের কাজ করা, যাতে ও অ্যাটেনশনটা আসে, আমাদের দিকে তাকায়, পয়েন্টিং এর কাজ করা, একটু ভিজুয়াল সাপোর্ট নিয়ে কাজ করা, এইভাবে করে যখন আমরা একটু কাজ করব তখন কিন্তু ওভারঅল আমরা একটা বাচ্চার সাথে বেশ ভালোভাবে সাপোর্ট দিতে পারবো। সো আমাদের লাইভে মোটামুটি আমরা আজকে আলোচনা করলাম যে কিভাবে স্পিচ দিলে বাচ্চাদের শিশুর কমিউনিকেশনটা ডেভেলপ করা যায়। আপনাদের যাদের মনে হয়েছে যে আমাদের লাইফটা আপনাদের একটু হলে উপকার হয়েছে, আমরা রিকোয়েস্ট করবো শেয়ার করে দেওয়ার জন্য। এবং যেহেতু আমাদের সেবা থেরাপি সেন্টার হচ্ছে কাবা এবং IBAO অ্যাপ্রুভ ট্রেনিং সেন্টার, আপনারা যারা চাচ্ছেন সেবাতে এবিএ থেরাপি নেওয়ার জন্য তারা দয়া করে 01300971022 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং যারা আপনারা এবিএ থেরাপির ইন্টারন্যাশনাল ট্রেনিং নিতে চাচ্ছেন তারা দয়া করে 019652866153 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি আজকের লাইফটা আপনাদের উপকার হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।